ভারতের বিরুদ্ধে আন্দোলন করি নাই। এই সরকার এবং আমরা তো পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক হয়, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হয়, দুই দেশের সমতার ভিত্তিতে। আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, বাংলাদেশের এই সরকারও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে। কিন্তু তারপরেও ভারতের কাছ থেকে কেন এই ধরনের বিদ্বেষমূলক আচরণ, কেন শত্রু মনোভাবপূর্ণ আচরণ এবং কেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারত ষড়যন্ত্র করছে? কারণ পরিষ্কার, গত 16 বছরে শেখ হাসিনা ছিল ভারতের দাসী, আওয়ামী লীগ ছিল ভারতের সেবাদাস। এই দেশের জনগণ যখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট ভারতের সেবাদাস এবং দাসীদেরকে পরাজিত করেছে, ভারতের গায়ে লেগেছে। যার ফলে এই সেবাদাস এবং দাসীদেরকে পুনর্বাসন করার জন্য ভারতের গণমাধ্যম, ভারতের সুশীল সমাজ, ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা হয়ে তারা এই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রোপাগান্ডা চালিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আজকে এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের প্রবাসীরা যারা বহির্বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের প্রত্যেককে বলবো, যে যে এই দেশে আছেন, মিডল ইস্ট, পশ্চিমা দেশ, ইউরোপ, সকলে ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া সহ যার যার জায়গা থেকে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিকভাবে তথ্য তুলে ধরুন এবং বাংলাদেশ নিয়ে ভারত যে ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে এগুলো বিশ্ববাসীর দৃষ্টিতে আনুন। একই সাথে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিক পরিচিতি, তার যে বন্ধু সার্কেল, সেখানে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমগুলোকে বাংলাদেশে আহ্বান করে 7 দিনের সফরে বাংলাদেশের 64 জেলা হেলিকপ্টার দিয়ে ঘুরিয়ে দেখান, তারপরে ভারতের এই প্রোপাগান্ডা অপপ্রচার বিরুদ্ধে সঠিক করতে হবে। বন্ধুগণ, বন্ধুগণ, 90-এর দশকে এই দেশের ছাত্র জনতা রাজপথে স্লোগান দিয়েছিল, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আজকে আমরা পরিষ্কার ভাবেই বলতে চাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। আজকে বাংলাদেশ নিয়ে ভারতের যে গভীর ষড়যন্ত্র এবং ভারতের যে আগ্রাসী নীতি, এই নীতির বিরুদ্ধে